হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা স্মার্টফোন অ্যাকাউন্ট খুলবেন, এই সাইটে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কাজ করবেন। এবং আরেকটা জিনিস আমি শেয়ার করব, এটার জন্য অনেকেই আমাকে ইনবক্স করেন। বিষয়টা অনেকে ট্রান্সলেটর ইউজ করতে চান, যেমন এখানে সিলেক্ট করলেই এটা ট্রান্সলেট হয়ে যাবে লেখাটা। এরকম করার জন্য অনেকে চাচ্ছেন কি এক্সটেনশন কীভাবে ইউজ করবেন, সেই বিষয়টা আমি এখানে দেখিয়ে দিব। তো অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং এই অ্যাকাউন্ট খোলার আগে কিন্তু আমি আইপি কানেক্ট করে নিয়েছি। তো এটা আমার আইপি, এবং এটা আইএসপি AT&T US, ডিএনএস ঠিক আছে, এবং প্রক্সি কিন্তু এখানে নো লেখা থাকতে হবে। আমাদের দুইটা সাইট কিন্তু আমরা চেক করি, একটা হুয়ার.com আর একটা হুয়ার.net। সো হুয়ার.নেটের ক্ষেত্রে এখানে অনেক সময় প্রক্সি নো দেখায় এবং কোনো সমস্যা হয় না, বাট হুয়ার.com-এ গেলে দেখা যায় যে প্রক্সিটা ইয়েস দেখাচ্ছে এবং ফরওয়ার্ড স্কোর একটু লো, সেগুলো নেবেন। তো এই আইপিটার আমি অনেকগুলো আইপি চেঞ্জ করে চেক করে নিয়েছি। তারপর এই আইপিটা বেস্ট হয়েছে আমার জন্য, ফরওয়ার্ড স্কোর 0 এবং প্রক্সি নো দেখাচ্ছে, আর আইএসপিটা AT&T আছে। যাই হোক, তো এখন আমরা ডিরেক্টলি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এখানে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে আসার পর আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। আপনারা চাইলে এখানে ইমেল বসাবেন, ইমেলে কোড যাবে। যারা আমাদের কোর্স করেছেন তারা জানেন যে কীভাবে ইমেলে কোড গেলে সেই লিঙ্কটা কপি করে এনে এখানে ভেরিফাই করতে হয়। তো আমাদের এখানে এখন অথেন্টিকেশনের কোডটা যাচ্ছে। তো আমরা এখন অথেন্টিকেশনের কোডটা বসায় দিব এখানে। এটা কিন্তু একটা ইউএসএ ওল্ড জিমেল, 2009 সালের একটা জিমেল। তো এই জিমেলগুলো আমাদের থেকে আপনারা চাইলে পারচেস করতে পারবেন। অনেকের বিভিন্ন কাজে প্রয়োজন হয় পুরনো জিমেল, নিউ জিমেল দিয়ে অ্যাকাউন্ট হয় না। তো এই সমস্যা যারা ফেস করতেছেন তারা চাইলে আমাদের থেকে এইসব পুরনো ওল্ড জিমেল অ্যাকাউন্ট নিতে পারবেন, যেগুলো অনেক ওল্ড, ঠিক আছে। এবং এগুলোর প্রুফও দেওয়া হবে যে এগুলো অনেক পুরনো। তো অ্যাকাউন্ট খোলা কিন্তু খুবই সিম্পল। আপনারা যারা সার্ভে কাজ করেন তারা কিন্তু জানেন যে অ্যাকাউন্ট খোলা খুবই ইজি। তো অ্যাকাউন্ট খোলার পর আমাদের এখানে যেই বিষয়গুলো সাবমিট করতে হবে সেগুলো আমি একটা অ্যাসেসেন আমি ক্রিয়েট করে নিয়েছি। এই যে এটা আমার একটা অ্যাসেসেন। তো আপনারা যারা সার্ভে কাজ করেন তারা ভালো করেই জানেন যে আমাদের সার্ভে কাজে একটা অ্যাসেসেনের প্রয়োজন হয়। তো আমরা অ্যাসেসেন থেকে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমরা দিয়ে দিব, এবং এই নামগুলো কিন্তু ইমেলও দেওয়া আছে। এবং আমাদের কান্ট্রিটা ইউনাইটেড স্টেট এটাই থাকবে, এই দেশের আইপি আমরা ইউজ করেছি। আর এই ভিডিওটা মূলত ইউটিউবে আপলোড করা হবে, এই জন্য আমাদের অনেক কিছু খোলাখুলি বলা যাবে না, বা অনেক কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা হয়তো বা অনেক মেথড ডিরেক্টলি বলতে পারবো না। তো এগুলো এই জন্যই আমরা বেসিক্যালি আমাদের কোর্স রেডি করেছি, যেগুলোতে আপনারা সিক্রেট সব মেথড জানতে পারবেন। তো অলমোস্ট আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গিয়েছে। লেট স্টার্ট। সিলেক্ট রিওয়ার্ড ভার্সন, মানে কীভাবে উইথড্র করবো সেগুলো দেখাচ্ছে আর কি। এই সাইটে মিনিমাম 5 USD হলে আপনারা উইথড্র করতে পারবেন। এবং এখানে কিন্তু অনেক কার্ড আছে, আপনারা বেশিরভাগ অ্যাপেল কার্ডটা নেবেন, অ্যাপেল কার্ড আর ভিসা কার্ডে পেমেন্ট নিতে পারবেন। আচ্ছা, ক্যাশ, হ্যাঁ এই ভিসাতে নিতে পারবেন। ওকে, যখন আপনারা উইথড্র করবেন তখন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। এটা আবার দেখাচ্ছে আমাকে। ইউর ফার্স্ট বোনাস 50 পয়েন্ট, অর্থাৎ আমাকে এখানে তারা 50 পয়েন্টস বোনাস দিয়েছে। তো আমরা একটু পরেই দেখতে পারবো যে 50 পয়েন্টস আসলে কত ইউএসডি। এখন আমাদের প্রথম সার্ভেটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, প্রথম সার্ভেটা কমপ্লিট করার আগে আপনাদেরকে আমি দেখাই দিই যে কিভাবে আপনারা এই ট্রান্সলেটর ইউজ করবেন, ঠিক আছে। তো ট্রান্সলেটর ইউজ করার জন্য আপনারা অবশ্যই ক্রোমের ওয়েব স্টোরে যাবেন। ক্রোমের ওয়েব স্টোরে যাওয়ার পর আপনারা এখান থেকে দুইটা এক্সটেনশন এখানে আপনাদের ব্রাউজারে অ্যাড করে নেবেন।
আচ্ছা, তো আমার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এখানে প্রবলেম করতেছে জিমেলটার জন্য। তো এই জন্য আমাদের ল্যাঙ্গুয়েজটা প্রবলেম করতেছে, বাট আমাদের প্রোফাইলে কিন্তু অবশ্যই ল্যাঙ্গুয়েজটা ইউএস দেওয়া আছে, তো এটা নিয়ে প্রবলেম হবে না। তো এখানে আমরা ফার্স্টে সার্চ করব হচ্ছে আইএম ট্রান্সলেটর। যে আইএম ট্রান্সলেটর এই এক্সটেনশন আমরা সার্চ করব, দেন এই যে ফার্স্টে আসছে এটাই হচ্ছে সেই এক্সটেনশন। আপনারা এটা দিয়ে খুব ইজিলি হচ্ছে সিলেক্ট করে তারপর এটাকে বাংলা করতে পারবেন, ঠিক আছে, বা যে কোনো এখান থেকে আমরা অ্যাড করে নিব। আরেকটা এক্সটেনশন লাগবে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে সার্ভের সময় অনেক সময় আমাদের সিলেক্ট হয় না বা কপি হয় না, কিছু কিছু জায়গায় আমাদের এগুলা কপি ব্লক করা থাকে সার্ভেতে। তো ওইসব জায়গায় যদি আপনি সিলেক্ট করতে না পারেন, তো সেক্ষেত্রে আপনি ট্রান্সলেট করবেন কীভাবে, তাই না? তো এর জন্য আমাদের আরও একটা এক্সটেনশন লাগবে, যেটা দিয়ে হচ্ছে আমরা ওই সিলেক্টটা করতে পারবো, যেখানে সিলেক্ট ব্লক থাকবে ওইখানে আমরা সিলেক্টটা করতে পারবো ইজিলি। তো ওইটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গিয়েছে এক্সটেনশনটা। এবার হচ্ছে আমরা আরেকটা এক্সটেনশন ইউজ করব, এটার নাম হচ্ছে মাউস রাইট ক্লিক বা ইনেবল মাউস। যে ইনেবল কপি এটা লিখে সার্চ করলে কিন্তু এরকম অনেক এক্সটেনশন আছে, তবে আমি একটা অ্যাড করে নিচ্ছি আপাতত। তো এই মাউসটার কাজ হচ্ছে যেখানে কাজ করবে না সিলেকশন, সেখানে আপনি এটাকে ইনেবল করে দিলে ওই জায়গাটাতে হচ্ছে যে কোনো লেখা আবার কপি হবে, সিলেক্ট হবে, তখন আপনি আবার ট্রান্সলেটরটা ইজিলি এখানে ইউজ করতে পারবেন। তো এটাও অ্যাড হয়ে গিয়েছে। আমরা হচ্ছে এখানে এই দুইটাকে পিন করে নিলাম, ঠিক আছে, এই দুটোকে পিন করে নিলাম। আরেকটা এক্সটেনশন যদি আমরা দেখি ওয়েব আরটিসি কন্ট্রোল, এটা নামায় নিই। যারা ভিপিএস ব্যবহার করেন তারা কিন্তু অবশ্যই ওয়েব আরটিসি এটা অ্যাড করে নেবেন আপনারা, বা আইপি ইউজাররা অ্যাড করে নেবেন। এটার কাজকে আমি দেখা দিচ্ছি জাস্ট। আপনার এখান থেকে যেন কোনো কিছু লিক না হয়, কারণ আপনি আইপি বা ভিপিএস দিয়ে কাজ করতেছেন। তো আপনার ডিভাইসটা তো হচ্ছে বাংলাদেশে, তাই না? আপনি যে ডিভাইসটা নিয়ে বসে আছেন সেটা তো বাংলাদেশে, তো এটার জন্য লিক না হয় এই জন্য ওয়েব আরটিসিটাকে আমাদের এখান থেকে ইনেবল করে রাখতে হবে। ওয়েব আরটিসি অন আছে এখন, দেখুন এখানে মাউস রাখলে দেখুন ওয়েব আরটিসি লিক প্রোটেকশন ইজ অন। ওকে, তো এটা অন আছে, অন থাকুক। এবং এই যে মাউস ক্লিক, যখন কপি কাজ করবে না তখন এটা অন করে দিব আমি দেখাই দিব। তো এখন আমরা সার্ভেতে চলে যাচ্ছি। এখন আমাদের এই সার্ভেটা কমপ্লিট করতে বলতেছে। তো এখানে হচ্ছে আমাদের যে অ্যাসেসনের ইনফরমেশনগুলো আছে এগুলো এখানে বসাতে হবে। এখন ডেট অফ বার্থ চাচ্ছে, তো আমাদের হচ্ছে মান্থ হবে 10 হচ্ছে আপনার অক্টোবর, না? তারপর হচ্ছে ডে হবে আমাদের 14, আর ইয়ার হবে হচ্ছে আমাদের 1991, ঠিক আছে। তো আমরা এসএসএন অনুযায়ী কিন্তু এগুলো বসায় নিলাম। এখন হচ্ছে আমাদের পোস্ট কোড চাচ্ছে, পোস্টাল কোড। তো এখানে জিপ কোডটা দেওয়া আছে আমাদের এসএসএনে, এই জিপ কোডটাই হচ্ছে আমাদের পোস্টাল কোড। আমরা এখান থেকে বসায় নিলাম। আর এই কোয়েশ্চেনটা তো অবশ্যই হোয়াইট হবে, যেহেতু আপনি ইউএসএ বা ইউকেতে কাজ করবেন, এটা তো অবশ্যই হোয়াইট দিবেন। যেখানেই দেখবেন রেজ সেখানেই দেখবেন হোয়াইট। ওকে, আর ইউ অফ হেসপিনিক, এটা অবশ্যই নো দিতে হবে। হেসপিনিককে আমরা অবশ্যই এখান থেকে নো সিলেক্ট করব। তো এখানে আমাকে জিজ্ঞাসা করেছে যে আমার যেই ডিভাইস সেই ডিভাইসে কি ওয়েব ক্যাম আছে কিনা, ঠিক আছে। তো আপনারা এখান থেকে আই ডোন্ট হ্যাভ ওয়েব ক্যাম দিতে পারেন, বা হচ্ছে নট। ওকে, আমি এটা দিলাম। তো এখানে বলতেছে যে আপনি আমাদের সম্পর্কে আসলে কিভাবে শুনছেন। তো আমি এখানে কি দিতে পারি, এখানে জাস্ট আমি গুগল দিয়ে দিলাম।
আমাদের 6টা কোয়েশ্চেন এখানে ছিল, 6টা কোয়েশ্চেন ডান। দেখা যাক পরবর্তীতে আমাদের কোনো কোয়েশ্চেন করে কিনা। ওকে, তো আমাকে হচ্ছে 50 কয়েন্স তারা দিয়ে দিয়েছে, বা এখানে গো টু সার্ভে দেখা যায়, তার মানে একটা সার্ভেতে আমাকে নিয়ে যাবে এখন। হয়তো বা আরও কিছু কোয়েশ্চেন করতে পারে। আমরা এই ট্যাবগুলো কেটে দিই এখন, এগুলো আমাদের আর লাগছে না। স্টার্ট সার্ভে, কন্টিনিউ। এখানে দেখুন সার্ভের পার্সেন্টেজ ওটা শুরু হয়েছে। তো এখান থেকে আমাদের জেন্ডার যেটা আছে সেটা অবশ্যই মেল থাকবে আপনার অ্যাসেসনে। যদি কোনো কারণে ফিমেল থাকে তো সেক্ষেত্রে সেটা ভুল, আপনারা অবশ্যই মেল অ্যাসেসন ইউজ করবেন। হোয়াট ইজ ইউর হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন, অর্থাৎ আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন। তো এখান থেকে আমরা কোয়েশ্চেনটাকে কপি করব। কেন কপি করব? কারণ আমাদের মনে রাখতে হবে এখানে। তো আমরা হচ্ছে এই যে অ্যাসেসের জায়গাগুলো আছে এগুলোতে আমরা এখানে পেস্ট করে দিলাম, এবং এখান থেকে আমরা মাস্টার ডিগ্রি দিব, এটাকে আমরা পেস্ট করে দিলাম। তো এগুলো মনে রাখার জন্য অবশ্যই আপনারা নোট করে রাখবেন। আর কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আপনার নোট না করলেও হবে, যেমন আপনাকে জিজ্ঞাসা করেছে আপনি কি বিবাহিত, অবশ্যই এখানে মেরিট দিতে হবে, কারণ আপনার এখানে এইজটা দেখেন, এখানে হচ্ছে আপনার 34 ইয়ার্স ওল্ড। তো এখানে তো অবশ্যই আপনাকে মেরিট ইউজ করতে হবে, তাই না? হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ মাস্টলি স্পিক ইন ইউর হাউস হোল্ড, তো আপনি বাসায় কোন ভাষায় কথা বলেন? ইংলিশ, অল টাইম ইংলিশ, ঠিক আছে? এসব কোয়েশ্চেন আপনাকে নোট না করলেও হবে। আপনি কি ভোটে রেজিস্টার হয়েছেন? অবশ্যই। এখান থেকে প্রত্যেকটা কোয়েশ্চেন, এটা হচ্ছে প্রোফাইল কোয়েশ্চেন, আমি একটু এক্সপ্লেন করে আমার মতো করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখুন আমি সিলেক্ট করার পর এখানে একটা ছোট বাটন শো করতেছে। বাটনে ক্লিক করলেই কি হচ্ছে, আমার এখানে ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করতে বলতেছে। আমি যে ট্রান্সলেটর একটা নামাইলাম এক্সটেনশন, সেটা এখন সেট আপ করে খুব ইজিলি এখান থেকে ইংলিশ থেকে বাংলা হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে জাস্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং বাংলা সেট আপ করে দিছি। সিলেক্ট করার সাথে সাথে আমাদের এখানে ট্রান্সলেট হয়ে গেছে। আপনি কি আপনার পরিবারের সবচেয়ে বেশি প্রতিদিনের কেনাকাটার সিদ্ধান্ত নেন? অবশ্যই ইয়েস। এবার হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন, এভাবে সিলেক্ট করব, বাংলা হয়ে যাবে। করের আগে আপনার পরিবারের মোট সম্মিলিত বার্ষিক আয় কত? তো এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এটা হচ্ছে আমরা কপি করব এবং এখানে যে অ্যান্সারটা করবো সেটা নোট করে রাখবো অবশ্যই। প্রশ্নটা আবার বুঝি আমরা একটু। করের আগে আপনার পরিবারের মোট সম্মিলিত বার্ষিক আয় কত? ঠিক আছে, তো বার্ষিক আয়ের কথা যেহেতু এখানে বলছে, তাই আমরা হচ্ছে এখান থেকে 40 থেকে আচ্ছা, বার্ষিক আয় একটু বেশি হওয়া উচিত, তাই না? পঁয়তাল্লিশ থেকে 49, এটা আমরা সিলেক্ট করলাম, এবং এই জায়গাটায় আমরা কোয়েশ্চেনটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমরা জাস্ট 45 থেকে 50 এটা লিখে রাখলাম। তো পরবর্তী কোয়েশ্চেন আমাদের, আপনি সহ আপনার পরিবারের কেউ কি এই শিল্পগুলোতে কাজ করেন? এখানে নিচের যে অপশনগুলো আছে, এখানে কি আমি বা আমার পরিবারের কেউ এখানে কাজ করে কি না, তো সেই বিষয়ে আমি এখানে একটা অ্যান্সার করব। তো যারা একটু সার্ভেতে এক্সপার্ট আছেন, প্রত্যেকটা অ্যাকাউন্ট প্রত্যেকটা ভিন্ন ভিন্ন প্রোফাইলে সাজাবেন, এই জন্য আমি নোট করতে বলতেছি। কারণ আমি এখন স্পটফুলে অ্যাকাউন্ট খুলতেছি, তো এখানে হচ্ছে আমি যে আমার জব টাইটেলটা যেটা দিব, অন্য সাইটে অ্যাকাউন্ট খুলে আবার ভিন্ন একটা জব টাইটেল দিব। এতে কি হবে, এতে আমাদের জব টাইটেলের সাথে কিন্তু সার্ভের একটা রিলেটেড একটা অপশন আছে। তো ওরা কিন্তু বাছাই করে দেয় কোন মানুষ তাদের সার্ভেটা করতে পারবে। তো এই জন্য হচ্ছে আমি এখান থেকে আমার মতো করে, তো এখানে আমি দুইটা অপশন সিলেক্ট করেছি। একটা হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল, যেটা হচ্ছে এই অ্যাসেসনের যেই
যে অ্যাসেসেন্টটা যার নামে আছে তা সেই ব্যক্তিকে হচ্ছে আমরা ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল দিয়েছি, এবং আরেকজন দিয়েছি সেটা হচ্ছে এডুকেশন, ওই পরিবারেরই তার ওয়াইফ বা এরকম কেউকে আমরা এডুকেশন লেভেলে অ্যাড করেছি। 2টা অপশন সিলেক্ট করেছি। আপনি চাইলে আরও দু একটা অ্যাড করতে পারেন যদি পরিবারের সংখ্যা 5-6 জন হয়, তো সেক্ষেত্রে। তো এবার আমাদের নেক্সট কোয়েশ্চেনটা কী বলেছে সেটা দেখি। ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। অলরেডি ভিডিওটা 15 মিনিটের হয়ে গেছে। আপনার পরিবারের আপনি সহ কতজন লোক বাস করেন, এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে। তো এখানে হচ্ছে আমরা মাত্র 3 জন দিব, আপনারা 5 জন দিতে পারেন, আমি আবার 5 জনের বেশিও দিতে পারেন। আমি এই সার্ভেতে এই প্রোফাইলে 3 জন দিয়ে ম্যাচ করাবো, পরবর্তীতে হচ্ছে আমরা অন্য সেটে অ্যাকাউন্ট খুলে আবার 5 জনও দিব। প্রত্যেকটা সার্ভের প্রোফাইল আমরা ভিন্ন ভিন্নভাবে সাজাবো। ওকে, তো এটা হচ্ছে আমি আরেকটা জিনিস বুঝিয়ে দিই আপনাদেরকে, এটা সবসময় আমি এই 2 নম্বরটা দিই। প্রশ্নটা আপনারা না বুঝলে উত্তরটা কীভাবে দিবেন, তো এই জন্য আপনাদেরকে আগে প্রশ্ন বুঝতে হবে। এগুলো ভাই ভালো করে বুঝাইলে, বুঝছেন, এগুলো ভালো করে বুঝাইলে আমাদের অনেক লং টাইম সময় চলে যাবে। আপনি কোন বিকল্পগুলো আপনার পরিবারকে সবচেয়ে ভালো বর্ণনা করে, সো এখান থেকে আমরা যদি সিলেক্ট হচ্ছে না, সিলেক্ট না হলে আমরা হচ্ছে এখন এটা দিব। এখানে আমাদের চাইল্ড ইনফরমেশন চাইছে, আপনার সন্তানদের বয়স এবং জেন্ডার কি সেটা উল্লেখ করুন। তো এখানে অ্যাসেসেন্ট আমরা ফলো করব। অ্যাসেসেন্টের চাইল্ড ইনফো 1 সন দেওয়া আছে, এখানে হচ্ছে 7 মান্থ, ইয়ারটা হচ্ছে 2021, জেন্ডার হচ্ছে বয়। ঠিক আছে, এটাই চেয়েছি এখানে। তো এখান থেকে অবশ্যই আমরা এমপ্লয়মেন্ট ফুল টাইম দিব, এগুলা বেসিক সবাই জানে। হোয়াট ইন্ডাস্ট্রি ডু ইউর প্রাইমারি ওয়ার্ক, অর্থাৎ আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করি। আমি একটু আগে ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল দিয়েছি, এবং এটা শুধু আমাকে জিজ্ঞাসা করেছি যেন আমি একটাই অ্যান্সার করতে পারবো এখানে। আমাদের কোম্পানিতে বলা ওখানে কতজন লোক কাজ করে, তো এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর, আপনি কোন জব টাইটেল দিয়েছেন সেটার উপর নির্ভর করে। ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্যাংকিং যেই এখানে ব্যাংকিং 6 থেকে 10 জন এটা দেওয়া যায়, এটা কম হয়ে যায়। আচ্ছা, আমরা 26 থেকে 50 জন দিলাম। ওকে, এই কোয়েশ্চেনগুলো আমি নোট করতেছি, এই জন্য একটু লেট হতে পারে। নোট না করলে পরে হচ্ছে আমি প্রবলেমে পড়বো। একটা কোয়েশ্চেন ভুল হলে আমাদের সার্ভ অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। আপনার কাজের শিরোনাম বা স্তর বা দায়িত্ব কী? আমি হচ্ছে সিইও অথবা ওনার পার্টনার এটা দিব না, ডিরেক্টর গ্রুপ ম্যানেজার। আচ্ছা, গ্রুপ ম্যানেজার, এসআর ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার। আচ্ছা, আমরা হচ্ছে ডিরেক্টর গ্রুপ ম্যানেজার এটা দিতে পারি, এবং এটা নোট করবো আমরা। আপনি মূলত কোন বিভাগে কাজ করেন? তো এখান থেকে অবশ্যই আমরা অ্যাকাউন্টিং দিব, কারণ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়ালের সাথে আপনার অ্যাকাউন্টটা কিন্তু রিলেটেড। ঠিক আছে, আপনি কোন বিভাগে পণ্যগুলিকে প্রভাবিত করেন বা সিদ্ধান্ত গ্রহণের কৃতিত্ব রাখেন? তো এখান থেকে আমরা এটা দিব। দয়া করে প্রতিটি রেস্তোরাঁকে 1 থেকে 10-এ স্কেল রেট দিন, কোনোটি মানদণ্ড ব্যবহার করে। আচ্ছা, মানে কেএফসি তো আপনারা সবাই চেনেন, এটাকে আপনি কত দিবেন? এখান থেকে অবশ্যই আমি 10 দিব। এমসি ডোনাল্ড এটা তো সবাই চেনেন, তাই না? আচ্ছা, তো এখান থেকে এটাকে আমরা 10 দিব। স্টারবার্গ এটাও আমি চিনি, অনেক হয়তো চিনে থাকবেন, তো এটাকে আমরা 8 দিলাম। পিৎজা হাট 6 দিলাম। বার্গার কিং 9 দিলাম। সবই আবার দিয়ে দিন না 10, কারণ এখানে একটা রিয়েলিটি বা এখানে আপনার শুধু যে ভুল হলে ব্যান করে তা না, আপনাকে দেখে যে আপনি কীরকম কোয়েশ্চেন করছেন। এখান থেকে দেখেন সিলেক্ট অপশন 3,
তো এখান থেকে যদি আপনি উল্টাপাল্টা করতেন তাহলে কিন্তু 8 মিনিট দিয়ে চলে যেতেন। তো এখানে অবশ্যই 3 দিতে বলছে, আমরা 3 দিলাম। এটা হচ্ছে ট্রিকি কোশ্চেন। তো এই রেস্টুরেন্টগুলোর নাম আমরা জাস্ট এখান থেকে নিজের মতো করে রেট দিয়ে নেক্সট করব। দেখুন কি মজার সার্ভে কাজ, তাই না? যারা সার্ভে কাজ করেন, যারা কাজকে ভালোবাসেন তাদের কাছেই ভালো লাগবে, আর যারা টাকাকে ভালোবাসেন তাদেরকে কাজ বিরক্ত লাগবে। বিভিন্ন রেস্তোরাঁগুলোকে রেটিং দেওয়ার সময় আপনি বিবেচনা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী এবং কেন? আচ্ছা, এখানে আমি যে রেটটা দিলাম, এই রেটটা দেওয়ার গুরুত্বপূর্ণ মেইন রিজনটা কী সেটা আমাকে এখানে উল্লেখ করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই আমাদের টাইপ করে লিখতে হবে, কোনো কপি পেস্ট করা যাবে না। প্রয়োজনে আপনি ফোন থেকে আপনি হচ্ছে আগে বাংলায় সুন্দর করে ট্রান্সলেট করে লিখে তারপর টাইপ করে এখানে উঠাবেন। আমি একটু স্টপ করে দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে আমি লিখেছি আই ফার্স্ট শো দ্য ব্র্যান্ড ভ্যালু, দেন লেটস লুক অ্যাট দ্য কোয়ালিটি অফ দ্য ব্র্যান্ড। তো এখানে কিন্তু আমাদের আরও লিখতে হবে। ওকে, তো এখানে আমি কিছু টেক্সট লিখে দিয়েছি। আপনি কতবার কেএফসিতে গেছেন? তো এখানে মোর দেন 10 টাইম, অবশ্যই 10 বারের বেশি আমি গিয়েছি। আপনি কতবার ম্যাকডোনাল্ডসে গিয়েছেন? মোর দেন 10। তো আপনি কিন্তু একজন ইউএসএ ব্যক্তির হয়ে কাজ করতেছেন, এগুলো অবশ্যই আপনাকে কোর্সে শেখানো হবে স্টেপ বাই স্টেপ, শুরু থেকে একেবারে এক্সপ্লেন করে। তো অনেকেই বুঝতে পারবে না যারা নতুন, আর যারা অলরেডি কাজ করতেছেন তারা তো অবশ্যই বুঝবেন। তো এখন আমাকে প্রত্যেকটা রেস্টুরেন্টের নাম দিয়ে বলতেছে যে এই রেস্টুরেন্টে আপনি কতবার গেছেন। তো এটা তো আমি 10 বারের বেশি গেছি। পিৎজা হাট 10 বারের বেশি যাওয়া হয়েছে। বার্গার কিং 10 বারের বেশি যাওয়া হয়েছে। এখন হচ্ছে আমরা কিছু কম দেবো, কারণ প্রথমে আমাকে যেই নামগুলো বলছে এগুলো খুবই টপ। তো এখন হচ্ছে আমরা এটাকে 6 থেকে 10 বার এটা দিই, এবং এটাকে হচ্ছে আমরা 2 থেকে 5 বার, 5 বারও হইতে পারে। হাউ মেনি টাইমস 7, এটা হচ্ছে আমরা দিব 2 থেকে 5 বার। সব ত্যাগ দেওয়া যাবে না। টেকোবল 2 থেকে 5 বার। তো এখন আপনাদেরকে কোয়েশ্চেনটা আমি দেখাই এখানে। এই বিকল্পগুলির মধ্যে কোনটি আপনি সমুদ্রের সাথে সবচেয়ে বেশি যুক্ত করবেন? সমুদ্রের সাথে কোনটা বেশি যুক্ত হবে? তো এটা কিন্তু একটা ট্রিকি কোয়েশ্চেন। তো সমুদ্রের সাথে যুক্ত হবে হচ্ছে আমাদের হুইল, মানে তিমি, ঠিক আছে? তো এখানে আমাদের আরও কিছু টেক্সট লিখতে হবে। দেখি এখানে কি লিখতে বলতেছে। এখানে আপনার যদি ব্যয় করার জন্য $50 থাকে তবে আপনার আদর্শ রেস্তোরাঁর অভিজ্ঞতা কেমন হবে? ওকে, তো এখানে আমি একটু সময় নিয়ে টাইপ করে লিখছি। তো আমি এখানে উত্তরটা দিছি যে আমি শুরুতে দেখব কোন রেস্টুরেন্টে ডিসকাউন্ট চলছে কি না। আমি বেশিরভাগ হোম ডেলিভারি নেই, তবে যদি রবিবার দিন ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে আমি সরাসরি রেস্টুরেন্টে গিয়ে খাবার উপভোগ করি। তো এই মতামতটা আমি এখানে দিয়েছি এবং এখানে সাবমিট করলাম। দেখা যাক। ওকে, তো আমার সার্ভেটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখান থেকে 5 রেটিং দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। তো আমাকে কিন্তু ওরা 50 পয়েন্টস দিয়ে দিছে, ঠিক আছে? কন্টিনিউতে ক্লিক করবে, এখানে দেখুন 50 পয়েন্টস দিয়ে দিচ্ছে। তো এখানে যদি আমার এটা পূরণ হয়ে যায় তাহলে অ্যাপেল রিওয়ার্ড আমাকে দিয়ে দিব আমার ইমেইলে। এখানে আমার নিজের আর উইথড্র করতে হবে না হয়তো, এই জন্য আগে থেকেই সেট আপ করে নিয়েছে। তো এখন আমার ফার্স্ট সার্ভে কমপ্লিট। এখানে আমাদের আরও কয়েকটা সার্ভে আছে। তো এখন আমরা আর কোনো সার্ভেতে অ্যাপ্লাই করব না, অ্যাকাউন্টে রেস্ট দিব, কারণ একটু আগে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। যদি আমরা কিছু আরও ইনফরমেশন দেখি এখানে। ওকে, তো এখানে আমাদের অলমোস্ট সব ঠিক আছে। মাই রিওয়ার্ড হিস্ট্রি। আচ্ছা, 100 পয়েন্টস হচ্ছে $1। আপনার 500 পয়েন্টস হলে $5 আমাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে? তো পরবর্তী আপডেট আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। যারা যারা নতুন করে কাজ শিখতে চান, সার্ভেতে শুরু করতে চান, তারা হচ্ছে আমাদের টিমে জয়েন করে আমাদের যে বেসিক কোর্সটা আছে 380 টাকার, এই কোর্সটা নিয়ে আপনারা সার্ভে শুরু থেকে
শেষ পর্যন্ত সব কিছু শিখতে পারবেন স্টেপ বাই স্টেপ। কারণ আমরা প্রথমে বুঝিয়েছি যে সার্ভে কী, সার্ভে কীভাবে কাজ করে, সার্ভেতে আপনারা কীভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন বা নিজের একটা কাস্টম প্রোফাইল বানাবেন, সব কিছু স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে এবং আমাদের সাপোর্ট আছে। সাপোর্ট থেকে আপনাদের হেল্প করা হবে যে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে। তো আজকের বেশি কথা বলছি না, এখানে এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।